স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের পরিবহন খাতে দিন দিন আসছে পরিবর্তন। সিএনজি প্রাইভেট কারের সাথে মোটর বাইক সার্ভিস দিচ্ছে অনেক প্রতিষ্ঠান, তবে এর সাথে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি। অনেক প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। আজ আমরা আলোচনা করব পরিবহন খাতে অ্যাপসের ব্যবহার। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন পরিবহন সংস্থা স্যামের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ কাশেম এবং বিডি ক্যাপসের পরিচালক মাহিন রৌফ। মাহিন রৌফ এবং ইমতিয়াজ কাশেম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। আজ আমরা আলোচনা করতে চাচ্ছি একটা নতুন ব্যবসা নিয়ে। জি। পরিবহন খাতের ব্যবসা নতুন না বাংলাদেশে, কিন্তু অ্যাপসের ব্যবহার বাংলাদেশের দিক থেকে আমরা যদি বলি একেবারেই নতুন। পশ্চিমা বিশ্বের ইউবারের সাফল্যের পরে এই আমি যদি বলতে এই প্রযুক্তি অনেকটা রেপ্লিকেট করছি আমরা, অনেক পৃথিবীর অনেক দেশেই হচ্ছে। জি। কিন্তু যেটা ইমতিয়াজ কাশেম আপনার কাছে যে বিষয়ে জানতে চাচ্ছি সেটা হচ্ছে তারপরেও একটু ইনোভেশন আছে আপনার ক্ষেত্রে। আপনি মোটরসাইকেল শেয়ারিং এর কথা বলছেন। জি। শেয়ারে মোটরসাইকেল কিভাবে এই ধারণাটা আপনার মাথায় আসলো যে এইটার ব্যবসা করতে পারেন? তারপরে আপনি এই প্রক্রিয়াটা আপনি কিভাবে শুরু করলেন? জি, ধন্যবাদ জাহিদ ভাই। অ্যাকচুয়ালি ঢাকা শহরে এখন 4 লক্ষ মোটরসাইকেল আছে এবং আনরেজিস্টার্ড মোটরসাইকেল, আনরেজিস্টার্ড এর দ্বিগুণ বলা হয়ে থাকে। আচ্ছা। এবং বাংলাদেশে আছে প্রায় 15 লক্ষ মোটরসাইকেল। সো আমি মাঝে মাঝে যখন উত্তরা থেকে বনানী আসতাম, আমি দেখতাম আমার পাশে দিয়ে সাঁই সাঁই করে সব মোটরসাইকেলগুলো যাচ্ছে, কিন্তু একজন মাত্র আরোহী ওটাতে। আচ্ছা। তো তখন আমি চিন্তা করলাম যে এই 4 লক্ষ মোটরসাইকেলের পিছনে একজন করে আরোহীকে যদি আমরা বসিয়ে দিতে পারি, রাইট, তাহলে কিন্তু 4 লক্ষ লোকের আসা যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। 4 লক্ষ লোক অফিসে যেতে পারে, 4 লক্ষ লোক অফিস থেকে আসতে পারে। So, ওখান থেকে আমাদের স্যামের আইডিয়াটা আসছিল। এটা শেয়ার মোটর বাইক। শেয়ার মোটর বাইক, রাইট। সো অ্যাকচুয়ালি শেয়ার মোটরসাইকেল আমরা উই আর ফলোইং দ্য ব্রিটিশ ইংলিশ, সো আমরা শেয়ার মোটরসাইকেল। সো এখানে আপনার স্যামে যেটা হচ্ছে যে স্যামে দুটো অ্যাপ থাকছে। একটা হচ্ছে রাইডার অ্যাপ, যে হচ্ছে প্যাসেঞ্জার, এবং একটা হচ্ছে বাইকার অ্যাপ, যে মোটরসাইকেলটা চালাচ্ছে। সো এই রাইডার অ্যাপে রাইডার সে উত্তরা থেকে মতিঝিল যাবে, এই রিকোয়েস্টটা সে ওই অ্যাপের মধ্যে করলে তার 2 কিলোমিটারের মধ্যে যত বাইকার আছে আমাদের সাথে রেজিস্টার্ড, তাদের সবার কাছে রিকোয়েস্টটা চলে যাবে। এবং তখন যেই বাইকার দেখতে পারবে যে হ্যাঁ আমি মতিঝিল যাচ্ছি, আপনিও মতিঝিল যাচ্ছেন, সে আপনাকে অ্যাকসেপ্ট করে আপনাকে নিয়ে নিতে পারবে। এখানে আরো ভিতরে বেশ কিছু প্রসেস আছে, এবং নিয়ে পৌঁছে দেবে, এবং পৌঁছে দেওয়ার পরে পেমেন্টটা আমাদের অ্যাপের মধ্যে একটা ই ওয়ালেট আছে, ওই ই ওয়ালেট থেকে পেমেন্টটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি বাইকে উঠবেন, উঠে যাবেন, গিয়ে নামবেন, নেমে আপনি সোজা হেঁটে চলে যাবেন, আপনার কিছুই করতে হবে না। আপনার অ্যাপের মধ্যেই কত কিলোমিটার গেলেন, আপনার অ্যাপের মধ্যেই কত টাকা বিল আসলো, এবং সেই অ্যাপের মধ্যেই টাকাটা ডিডাক্ট হয়ে গেল। এটা হচ্ছে আপনার আমাদের অ্যাপের সারমর্মটা। তো এই অ্যাপ তৈরি করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেমন ধরেন আমাদের গুগল ম্যাপে একটু সমস্যা আছে বাংলাদেশের, রাইট। সো ওগুলো আমাদেরকে উত্তীর্ণ হতে হয়েছে। আমাদের বাংলাদেশি স্টাইলের কিছু ব্যাপার স্যাপার ছিল, যেমন বিদেশে যেই ধরনের সমস্যা ফেস করে মানুষ, আমাদের দেশে সমস্যাগুলো একটু ভিন্ন ধরনের। ট্রাস্টের একটা ব্যাপার থাকে এখানে, সিকিউরিটির ব্যাপার থাকে। আপনি যখন তুলেই ফেললেন পয়েন্টটা। সো সিকিউরিটিটা যখন আপনার আমরা দেখছি যে স্যামে বাইকাররা কেন রাইডারকে নিবে, একটা অচেনা মানুষকে কেন নিবে, রাইডাররা কেন বাইকারকে নিবে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো আমি আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি এই পর্বটা করি। সেটা হচ্ছে যে আপনার ওয়াইফের কথা ধরেন, আপনার বোনের কথা ধরেন, যে কেউ একটা মহিলা কিন্তু রাত্রিবেলা 10টার সময় একটা সিএনজিতে উঠে চলে যাচ্ছে কোনো এক জায়গায়, তাতে তার কোনো অসুবিধাই হচ্ছে না, সে ভয় পাচ্ছে না। কিন্তু আপনি যদি এখন তাকে বলেন যে আপনি একজনের বাইকে উঠে যান, সে কিন্তু প্রচন্ড রকম ভয় পাবে। সেখানেই স্যামের একটু দায়িত্ব চলে আসে। আমরা এই দায়িত্ব কথা শুনবো একটু পরে, তার আগে নেব আমরা ছোট্ট 1 মিনিট একটু বিরতি। শিওর, আমাদের সময় হলো একটি 1 মিনিটের। স্বাগত আরেকবার। আজ আমরা আলোচনা করছি পরিবহন খাতে অ্যাপসের ব্যবহার। জনাব মাহিন রৌফ, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বিডি ক্যাপসে আপনার প্রতিষ্ঠান, আপনারা কিভাবে অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং করছেন? আচ্ছা, আসলে বাংলাদেশে আপনার স্মার্টফোন ইউজার আছে 25 মিলিয়ন, রাইট। হ্যাঁ। সো আমরা যা করছি, আমরা বাংলাদেশে রেজিস্টার্ড যেসব ক্যাব আছে, আমরা ওদের সাথে কন্ট্রাক্ট করে মেকিং দেম ইউজ আওয়ার অ্যাপস। তারা তাদের ফোনের মাধ্যমে আমাদের অ্যাপস দিয়ে দে ক্যান রিকোয়ার কন্ট্যাক্ট এনি ট্যাক্সেস দে ওয়ান্ট, বাট আনলাইক উবার দে অনলি ডিল উইথ রেজিস্টার্ড ট্যাক্সেস। বাংলাদেশে আপনার ট্যাক্সি সার্ভিস আছে, তাদের সাথে আপনাদের এই অ্যাপসে যুক্ত করা আছে? জি, আচ্ছা আচ্ছা। সো এখন দুইটা ট্যাক্সি কোম্পানি আছে, তমা এবং আর্মি ট্রাস্ট, ইফ আই এম রাইট। এদের মধ্যে তমা আমাদের সাথে ফুল ফ্লেজে আছে। আচ্ছা। তাদের 200 ফ্লিট ইজ ইউজিং আওয়ার অ্যাপ এট দ্য মোমেন্ট, এবং
so far it's like a revolution in Bangladesh, to be honest with you, because আমরা এখন ডিজিটাল ফেজে চলে যাচ্ছি আস্তে আস্তে। যার চেষ্টা করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যান্ড ইটস লাইক আপনি যখন মোবাইল থেকে আপনি আপনার ডিটেলস ইনপুট করবেন, আপনি দেখতে পারবেন আপনার কাছে সবচেয়ে কোন ট্যাক্সিটা আছে, প্রাইস রিলেটেড কি, এবং ভাইয়া যেটা বললো সেফটি ইস্যু, ওখানে ড্রাইভার ডিটেলস থাকবে এবং দোজ ড্রাইভার্স আর ফুলি ভ্যাটেড, হুইচ ইজ নট দ্য কেস উইথ উবার। উবার কিন্তু অনেক ফ্রিল্যান্স, সবচেয়ে কুইকেস্ট অ্যাভেলেবল গাড়িটা। ব্যবসার ধরনটা ডিফারেন্ট। জি। উবার হচ্ছে যিনি ব্যক্তিগতভাবে গাড়ি চালান তার গাড়িতে শেয়ার করছেন, আপনারটা একেবারে কমার্শিয়াল, সেটা আলাদা। কিন্তু এইখানে আমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, আপনার রেসপন্স কেমন? আমাদের রেজিস্টার্ড ট্যাক্সি সার্ভিস খুব বেশি নেই, আপনি তো আমার কথা বলছেন, কতটা গাড়ি ঢাকায়? ওদের 230 ফ্লিট আছে রাইট। 230 গাড়িতে আসলে কি কাস্টমাররা যে চাচ্ছেন, যে কাঙ্ক্ষিত সেবা চাচ্ছেন, সেটা কি দিতে পারছেন কিনা? ফর দ্য টাইম বিং আমাদের বুকিং লেভেল হচ্ছে 400 to 500 বুকিং পার ডে। আচ্ছা, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমরা এখন ইনিশিয়াল ফেজে আছি। হ্যাঁ, এখনো কিন্তু এটা ওভাবে এক্সপ্যান্ড হয় নাই আমাদের। আপনি যদি ধরেন ট্যাক্সি কোম্পানি, রেজিস্টার কোম্পানি আছে 2টা। আমাদের ফিউচারে যেটা প্ল্যান আছে তার হচ্ছে গিয়ে সিএনজি অনেক আছে ঢাকায়। আচ্ছা, ঢাকায় অনেক সিএনজি আছে, অনেক সিএনজি আছে, রাইট। আমরা যদি এইটা সাকসেসফুল ফেজ পাস করতে পারি, রাইট, আমরা ওই রেজিস্টার সিএনজির কাছে যাব। বিকজ সিএনজিতে যে এগেন ড্রাইভাররা এগেন রাত্রেবেলা, হ্যাঁ, পিপল ফিল সিকিউর উইথ দ্যাট, বাট দে উইল ফিল মাচ বেটার if they know that details are stored somewhere, right, their movement is tracked by computer system, হ্যাঁ, তখন এই সিকিউরিটি, তখন সে আস্থা মানুষ পাবে। এক্স্যাক্টলি, সে আস্থা পাবে। সো ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশি কন্টেস্টে ইট উইল নেভার বি ইনাফ জাস্ট ট্যাক্সি শেয়ার স্টার্ট করলে, উই হ্যাভ টু এক্সপ্যান্ড ইট। অ্যাবসলিউটলি। সেই নতুনত্ব ইনোভেশনটা নিশ্চয়ই আপনি ভাবছেন যখন আপনি সিএনজি 3 হুইলারকে আপনি যুক্ত করতে পারবেন। ধন্যবাদ রৌফ, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ইমতিয়াজ কাসেম, আপনার কাছে জানতে চাচ্ছি, অনেকটা চ্যালেঞ্জ মোটরসাইকেলে শেয়ারিং করা, যতটা মোটর গাড়িতে আর কি, বা সিএনজি অটোরিকশাতে। আপনি বলছিলেন যে সিকিউরিটির কথা। জি। একজন মহিলা কিভাবে যেতে পারে, কোনো ব্যবস্থা আছে? আমি কি সিকিউরিটিটা আগে বলবো না ডাইরেক্ট মহিলাতে চলে যাবো? একসাথে বলতে পারেন। আচ্ছা, তো সিকিউরিটি ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন দুজন বাইকার এবং রাইডার যখন রেজিস্টার করছে, তখন কিন্তু আমরা তাদের স্ট্রিনজেন্ট ব্যাকগ্রাউন্ড চেক আপ করছি, তাদের অনেক ডকুমেন্টস নিচ্ছি, তাদের দেখছি যে তারা আসলে ঠিক কিনা, যদি না থাকে আমরা ব্লক করে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনারা যখন যারা রেজিস্টার করছে তখন করছে সেই সময়। এখন দেখেন, যদি এখানে কোনো আপনার আইন শৃঙ্খলার কোনো সাহায্য নিচ্ছেন? আইন শৃঙ্খলার সাহায্য আপাতত নিচ্ছি না। আপনি কিভাবে তার ব্যাকগ্রাউন্ড চেক করছেন? আমরা যেমন ধরেন, যখন বায়োমেট্রিক সিম কমপ্লিট হয় নাই, আচ্ছা, তার আগে আমরা অনেক কাগজপত্র নিয়েছি, এবং সেই সময় আমরা বিআরটিতে কিছু ভোটার অফিস থেকে আমরা কিছু ইনফরমেশন নিয়েছিলাম, বিআরটি এর কিছু ইনফরমেশন নিয়েছি যে মোটর বাইকের কাগজপত্র ঠিক আছে কিনা। জি। কিন্তু এখন বায়োমেট্রিক হয়ে যাওয়ার পরে আমরা একটু লুজ দিয়েছি, বিকজ ওই স্ট্রিনজেন্ট অবস্থাতে অনেকে রেজিস্ট্রেশন করছিল কিন্তু কমপ্লিট করছিল না, কারো লাইসেন্স নাই, কারো ভোটার আইডি নাই, অনেক কিছু হচ্ছিল। বাট এখন বায়োমেট্রিক হয়ে যাওয়াতে এক ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক আপ হয়ে যাচ্ছে। সেকেন্ডলি, আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হচ্ছে, বিকজ আপনি যে টাকাটা আয় করছেন বা যেটা শেয়ার করে পাচ্ছেন, সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা পড়ছে। ব্যাংক অ্যাকাউন্ট যারা আছে তারাই শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ ইজ আ বিগ পার্টনার অফ আওয়ার্স। সো বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যারা আছে তারাই এখানে রেজিস্টার করতে পারছে। এখন মহিলাদের ব্যাপারটা যখন আমি যেটা বলছিলাম যে যদি আপনার বাইকার কোনো কিছু ঘটায়, একটা সিএনজি ড্রাইভার কিছু ঘটিয়ে চলে গেলে পুলিশ কিন্তু তাকে ধরার কোনো সুযোগ নাই। আমাদের এখানে কোনো কিছু ঘটবে না এটা গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু যদি কিছু ঘটায় আমরা তাকে ডেফিনেটলি ধরে নিয়ে আসতে পারবো, যদি সে ইন্ডিয়া পালিয়ে না চলে যায়, তাকে আমরা ডেফিনেটলি ধরে নিয়ে আসতে পারবো। মহিলাদের নিরাপত্তা বিষয়টা একটু পরে শুনি, আমরা তার আগে আমরা রৌফের কাছে শুনে আসি। রৌফ, আপনি যখন বলছিলেন যে সিএনজি সার্ভিসকে আপনি এখানে যুক্ত করতে চান, কিন্তু বাংলাদেশে কিন্তু যারা সিএনজি চলে অধিকাংশই ব্যক্তি মালিকানাধীন, ঠিক সেই অর্থে সিএনজি কোনো কোম্পানি নাই আমাদের এখানে। এটা একটা বড় চ্যালেঞ্জ। তাহলে আপনি কি করবেন? সিএনজি কিন্তু ওরা কিন্তু রেগুলেটেড কমার্শিয়াল লাইসেন্স করে হোল্ডার করে। হ্যাঁ, অবশ্যই, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যেমন অনেকের দুটো সিএনজি আছে, তিনটা সিএনজি আছে, কিন্তু তারা অনেকটা ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করে। এক্স্যাক্টলি। কিভাবে তাদেরকে আপনি যুক্ত করবেন? আমরা ফর দ্য টাইমিং হোয়াট উই আর ডুইং নাও, আমরা 30টা ড্রাইভারের সাথে, হ্যাঁ, ওদের ডিটেইলস আমরা ডেটাবেসে ঢুকাইছি, ওদের সাথে ওরা আমাদের প্রোডাক্টটা অ্যাজ এ প্রোটোটাইপ হিসেবে ইউজ করতেছে। রাইট। হ্যাঁ, সো বিফোর ইট হ্যাপেন্স তাদেরকে ফুল ভেট করা হয়, তাদের ফুল ডিটেইলস নেওয়া হয়। এগেইন ভাইয়া বললো না, আমি জানতে চাচ্ছি সিএনজি যা অনেক আছে, আপনি যখন নেক্সট স্টেপে সিএনজি কে যুক্ত করবেন, তাদেরকে কিভাবে নিয়ে আসবেন আপনি? তারা কিন্তু সকলে ইন্ডিভিজুয়াল, বা তারা কি আপনারা কি নতুন কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন যেখান থেকে নিয়ে আসবেন? প্ল্যাটফর্ম তৈরি করবেন, প্রমোশন থাকবে এখানে,
এবং তাদের সাথে আমাদের দেখাতে হবে যে থ্রু আস দে উইল গেট বেটার কাস্টমার্স, হায়ার নাম্বার অফ কাস্টমার্স, তাদের ইনকাম Absolutely, সেটা নিশ্চয়ই পেতে পারে। অবভিয়াসলি এটা কখন হবে যখন আমরা ট্যাক্সি সার্ভিস থেকে উই ক্যান হোল্ড অ্যাজ আ প্রেজেন্টেশন যে উই আর সাকসেসফুল দেয়ার। ধন্যবাদ জনাব রউফ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা আবার কথা থ্যাংক বলবো। ইউ। আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরছি একটু পরে, বিরতির পরে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি পরিবহন খাতে অ্যাপসের ব্যবহার। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন পরিবহন সংস্থা স্যামের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ কাশেম এবং বিনিক অ্যাপসের পরিচালক মাহিন রউফ এবং ইমতিয়াজ কাশেম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ইমতিয়াজ কাশেম, আপনার কাছে জানতে চাই, আপনি বলতে চাচ্ছিলেন যে এই যে মোটর বাইক শেয়ারের ক্ষেত্রে মহিলাদের জন্য কি ব্যবস্থা আছে কিনা, বা তাদের নিরাপত্তা কি নিশ্চিত হতে পারে? অবশ্যই খুবই ভালো ব্যবস্থা আছে। নর্মাল যে নিরাপত্তাটা, অর্থাৎ রেজিস্ট্রেশন সময় সব ডকুমেন্টস নেওয়া হয়, As usual. সেটা তো আছেই। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে মহিলারা যখন রেজিস্ট্রেশন করে তখন কিন্তু জেন্ডারটা সিলেক্ট করতে হয়। Right. So, একটা বাইকার যখন জেন্ডার ফিমেল সিলেক্ট করছে এবং রাইডারও ঠিক একইভাবে জেন্ডার ফিমেল সিলেক্ট করছে। সো যখন একটা মহিলা রাইডার যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে ফর রাইড, তখন কিন্তু শুধুমাত্র মহিলা বাইকাররাই বাইকাররাই রিকোয়েস্টটা পাচ্ছে। পাচ্ছে। সো এখানে মহিলাদের সাথে ছেলে রাইডাররা বা ছেলে রাইডারদের সাথে মহিলা বাইকারদের ওঠার কোনো ধরনের সম্ভাবনা নাই। সো মহিলাদেরকে মহিলারাই নেবে, এটা হচ্ছে। কিন্তু এখানে আপনি আসলে কতজন এখানে রেজিস্টার আছে? আচ্ছা, সেটাই বলছি। আমি আসলে আমার কাছে আসলে স্ট্যাটটা নাই যে কতজন মহিলা বাংলাদেশে মোটরসাইকেল চালায়। আচ্ছা। কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে 50 জন রেজিস্টার আছে এবং এই 50 জনের চেয়ে বেশি হবে এই সংখ্যা, এটা শিওর। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। মাহিন রউফ, আপনাকে জানতে চাচ্ছি যে এই যে নতুন ব্যবসা বাংলাদেশে বলছি আমরা, এটার চ্যালেঞ্জটা কোথায় আসলে? গভর্নমেন্ট রেগুলেশনের ক্ষেত্রে কি আপনি খুব সহজে পাচ্ছেন বা সহায়তা পাচ্ছেন কিনা? অবভিয়াসলি এখানে অনেক চ্যালেঞ্জ আছে, অবস্ট্রাকশন আছে, তবে আমাদের দেশে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যেটা চেষ্টা করছিলাম when we started বিডি ক্যাবস, রাইট, আপনি যদি দেখবেন, আপনি বিদেশে যে কোথাও যান, আপনি এয়ারপোর্ট থেকে নেমে একটা ট্যাক্সি জোন পাবেন। এইটা কিন্তু আমাদের দেশে নাই। তো আমরা চাচ্ছিলাম আমাদের এই অ্যাপটা প্রমোট করে টু গেট ট্যাক্সিস ইনভলভ ইন দ্য এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো এখানে কিন্তু আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করছি, বোথ ফ্রম গভর্নমেন্ট লেভেল অ্যান্ড ফ্রম অলসো ইন্ডিভিজুয়াল কার হায়ার যারা আছে। হ্যাঁ, বাট ইটস সামথিং উই আর লুকিং ইনটু এন্ড স্টিল উই ফিল দ্যাট দেয়ার ইজ এ ভালো একটা চান্স আছে ওখানে আমাদের ইনভলভ হওয়ার। অ্যাবসলিউটলি। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব কাশেম, আপনাকে জানতে চাচ্ছি বিজনেস মডেল যদি বলতেন। বিজনেস মডেল বলতে চাচ্ছি যে যিনি বাইক চালাচ্ছেন তার কি ইনসেনটিভ, যিনি রাইড নিচ্ছেন তার একটা ইনসেনটিভ, বুঝতেই পারছি। আপনার ইনসেনটিভ কি? পুরো বিজনেস মডেলটা আমি জানতে চাই। আমি একটু তার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার। মানুষ অনেকে ভুল করে ভাবে যে আমরা হচ্ছে একটা মোটরসাইকেল ট্যাক্সি সার্ভিস। আমরা কিন্তু কোনোভাবেই মোটরসাইকেল ট্যাক্সি সার্ভিস না। অনেক পেপারে লিখেছে ভাড়ায় চলবে মোটরসাইকেল, আমাদের কথা লিখেছে, বাট আমরা আসলে ভাড়ায় চলছি না। এখানে যেটা হচ্ছে উই আর ফ্যাসিলিটেটিং, আমরা একটা ঘটকের মতো আমরা রাইডারের সাথে বাইকারের পরিচয় করে দিচ্ছি, অথবা কোনের সাথে বরের পরিচয় করে দিচ্ছি, এবং তারা তাদের ডেস্টিনেশনে চলে যাচ্ছে। এখানে আমরা ট্যাক্সি সার্ভিস না এই কারণে যে এরা রাইডটা শেয়ার করছে এবং এই রাইডের জন্য যে খরচটা হচ্ছে সেই খরচটাও তারা শেয়ার করে নিচ্ছে। আমি একটু এক্সাম্পল দিই আপনাকে। যেমন ধরুন যে এখান থেকে মতিঝিল যেতে তার তেল কিনতে হবে, একজন মানুষের শ্রম লাগবে যে বাইকটা চালাবে, তার চাকার ক্ষয় হবে, তার ইঞ্জিনের ক্ষয় হবে। এই যে টোটাল জিনিসটাকে আমরা একটা ডিজিটে নিয়ে আসছি যে হ্যাঁ হয়তো 6 টাকার মতো খরচ হবে পার কিলোমিটার, বা 12 টাকা খরচ হবে। এই 12 টাকাকে আমরা দুই ভাগ করে দিয়েছি, যে বাইকার দিচ্ছে 6 টাকা, রাইডার দিচ্ছে 6 টাকা। সো রাইডার কিন্তু অ্যাকচুয়ালি ক্যাশ দিতে হচ্ছে, যেহেতু তার এখানে কোনো ইনভলভমেন্ট নাই। আর বাইকার কিন্তু 6 টাকা দিচ্ছে ইন দ্য ফর্ম অফ গ্যাস, ক্ষয় হওয়ার ব্যাপারটা এবং তার শ্রমের জন্য। সো আমরা এখন প্রতি কিলোমিটারের জন্য বাইকার মাত্র 6 টাকা দিচ্ছে এবং আমরা তার থেকে 20% রাখছি জাস্ট স্ট্যাবলিশমেন্ট কস্টের জন্য। আচ্ছা আচ্ছা। আর আপনার এই 6 টাকা দিয়ে আসলে বাইকারের শুধু খরচটাই উঠে, খুব অল্প হয়তো প্রফিট থাকে। আচ্ছা আচ্ছা। কিন্তু তার জন্য আমরা কিছু ইনসেন্টিভ রেখেছি। যেমন আমাদের অ্যাপের মধ্যে একটা অনলাইন স্টোর আছে, এটাকে আমরা স্যাম স্টোর বলছি। এই স্টোরের মধ্যে আপনি বাইকের যাবতীয় জিনিস পাবেন। আমাদের পার্টনার হচ্ছে রহিম আফরোজ, আমাদের পার্টনার হচ্ছে ওমেরার এমজেএল, আমাদের পার্টনার হচ্ছে একটা টেলকো কোম্পানি, নামটা বলতে পারছি না যেহেতু এখনো ফাইনাল কন্ট্রাক্ট সাইন হয় নাই। সো এই স্যাম স্টোর থেকে সে যে লুব্রিকেন্টটা বাইরে কিন্তু 10 টাকায়, সেটা স্যাম স্টোর থেকে সে কিনতে পারবে 60 টাকায়। সে যে চাকাটা বাইরে থেকে কিন্তু 5 টাকায়, সেটা আমাদের এখান থেকে কিনতে পারবে মাত্র 2 টাকায়। সো এই ধরনের ইনসেন্টিভ দিয়ে আমরা তাদেরকে অনেক পোষায় দিচ্ছি। এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা যখন বাইকারদের সাথে কথা বলি, আমরা ওদেরকে বলি যে টাকাটা মেইন না, আপনি একটা মানুষকে সাহায্য করছেন। এই যে দেখুন এত বড় বড় লাইনে মানুষজন, মহিলারা, পুরুষরা, বাচ্চারা সব লাইনে দাঁড়িয়ে থাকে, তাদের কত কষ্ট। এই কষ্টটাকে একটু লাঘব করলে আপনারও ভালো লাগবে,
আর আমরা যদি এটাকে ফ্যাসিলিটেট করতে পারি ডেফিনেটলি It's not all about money. It's not about money. It's a service Right. actually. ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। মাহিম, রৌফ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করছেন আপনারা, আমি যদি বলি রেগুলেশনের ক্ষেত্রে কথা বলছেন, কিন্তু রেগুলেশন ছাড়াও আর কি চ্যালেঞ্জ রয়েছে? আমি যদি বলি আপনাদের ব্যবসা এক্সপ্যান্ড করার ক্ষেত্রে বাংলাদেশের রেজিস্টার্ড ট্যাক্সি সার্ভিস খুবই কম। আপনিই বলছিলেন তমা এবং আর্মি ট্রাস্টে একটা সংস্থা আছে, এবং অনেকগুলো ছিল একসময়, সেগুলো আসলে এখন নাই হয়ে গেছে। তাহলে নতুন ট্যাক্সি সার্ভিস না আসলে আপনি আপনার ব্যবসা এক্সপ্যান্ড করবেন কিভাবে? আমাদের টু বি অনেস্ট উইথ ইউ, এখন আমরা এক্সপেক্ট করতেছি নতুন আরো ট্যাক্সি বাড়বে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমরা যেটা আগে বললাম, আমরা সিএনজি তে ট্রান্সফার করতে চাই। CNG র কথা বলেছেন অবশ্য। নিয়ারলি 3 লাখ সিএনজি মতো আছে রেজিস্টার্ড, ইফ আই এম রাইট, ফিগারস আর রাইট। সো from our side the problem that comes in is এই জিনিসটা এখন অনেক নতুন কনসেপ্ট। অ্যাবসলিউটলি, মানুষ জানতে চাইবে। হ্যাঁ, নতুন কনসেপ্ট। ধন্যবাদ আপনার কাছে জনাব মাহিম রৌফ, আপনার ধন্যবাদ। জনাব ইমতিয়াজ কাশেম, আমাদের হাতে সময় খুবই কম, সংক্ষেপে জানতে চাই এইটার রেসপন্স কেমন মানুষের কাছে পাচ্ছেন? খুব সাংঘাতিক রেসপন্স পাচ্ছে, সাংঘাতিক রেসপন্স এই মুহূর্তে কতগুলো রেজিস্টার্ড বাইক আমাদের অ্যাকচুয়ালি রেজিস্টার্ড বাইক আছে 1000 বাইকের মতো, এবং এই সার্ভিস শুধু ঢাকাতেই দিচ্ছেন এই মুহূর্তে? শুধু ঢাকাতেই দিচ্ছে, রাইট নাও শুধু ঢাকাতেই দিচ্ছে। আমার কি সময় আছে একটু বলতে পারবো? খুবই, আমি 10 সেকেন্ড। রেগুলেশন সম্বন্ধে 10 সেকেন্ড, একটু বলি, যেটা মনে করছেন যে অনেকে মনে করছেন যে এটা ট্যাক্সি সার্ভিস, সো ওটার জন্য আমাদের একটা বাধা আসছে। এই জিনিসটা রাইড শেয়ারিং কনসেপ্টটা বাংলাদেশে নাই, Right. সো আমাদেরকে বোঝাতে হচ্ছে, আমাদের সরকারকে বোঝাতে হবে, আমাদের বিআরটিএ কে বোঝাতে হবে যে হোয়াট ইজ রাইড শেয়ারিং, দিস হ্যাজ গট নাথিং টু ডু উইথ দ্য বাইকস। যে রেজিস্ট্যান্স আসলে উবার ওয়েস্টার্ন কার্নিতে ফেস করছে, সে একই এবং আমি ধরনের প্রেসিডেন্ট থমাস জেফারসনের একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই। উনি বলেছিলেন যে লজ এন্ড ইনস্টিটিউশন শুড গো হ্যান্ড বাই হ্যান্ড উইথ দ্য প্রোগ্রেস অফ দ্য মাইন্ড। সো আমাদের এখন নতুন প্রজন্ম আসবে, নতুন জিনিস বের করবে, নিশ্চয়ই, এবং ল এবং ইনস্টিটিউশন সেই হিসাবে চেঞ্জ নিশ্চয়ই করা দরকার। একসাথে চলবে, এবং সত্যিকার অর্থেই আমাদের রাইড শেয়ারিং কথা বলছি, বা পরিবহন খাতে ব্যবসা আসলেই উন্নতি হবে। জনাব ইমতিয়াজ কাশেম, আপনাকে ধন্যবাদ। মাহিন রৌফ, আপনাকে ধন্যবাদ। আপনাদের সাথে আবারও দেখা হবে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।